আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার হাতে কাগজটা দেখে বুঝতে পারছেন এটা কিসের কাগজ? এটা এনআইডি অনলাইন ফর্মের কাগজ। এই কাগজটি আমি 2 মাস আগে তৈরি করছিলাম আমার এক বড় ভাইয়ের দোকান থেকে। পরে 2 মাস আগে আমি জমা দিয়েছিলাম। জমা না নিয়ে বলতেছে যে ভোটের পর জমা দিতে। পরে ভোটের দেখতে দেখতে এমনি অনেক দিন চলে গেছে। পরে আজকে আসলাম জমা দেওয়ার জন্য। আসার পর দেখতেছি যে আমাদের সিরাজদি খান বাজারে যেই জাম লাগে মাশাআল্লাহ একবারে সারাদিন কভার হওয়ার মতন। পরে কি কষ্ট করে তো জাম জুম ঠেলা ঠেলা গেছি। যাওয়ার পরে বলতেছে যে কি আমার কি 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 জানি কাগজ বাকি আছে, মিসিং আছে, কারেন্ট বিলের কাগজ অরিজিনালটা লাগবে, এই লাগবে সেই লাগবে, বিস্তারিত শুনুন। গেছিলাম আইডি কার্ড বানাইতে, বাংলাদেশের আইডি কার্ড। আর যেহেতু আমি বাংলাদেশে এখনো আইডি কার্ড বানাই নাই, চিন্তা করছি আইডি কার্ডটা বানাই ভালাই, বুঝছেন। পরে এই সব লয়ে দিতেছি, পাসপোর্ট, কারেন্টের কাগজ, এরপরে অনলাইন যে জমা দিছি এগুলো সব। এর আগে আমি ইলেকশনের আগে যে ভোট গেল, ভোটের আগে আমি 3-4 বার যাইছি। হ্যাঁ সময় হ্যাঁ একটা কইছে ইলেকশনের আগে হইব, পরে হইব, এই সেই। পরে যে আজকে গেছি, আজকে যাওয়ার পর কইতাছে যে কারেন্ট বিলের কাগজ অরিজিনালটা লাগবো, পাসপোর্ট লাগবো, পাসপোর্ট নিছি, পাসপোর্টের ফটোকপি লাগবো, বকর ছকর অনেক। ঠিক আছে, এরকম যদি হয় বাংলাদেশ তাহলে কেমন হইব? বাংলাদেশ চোরের দেশ এমন হয়ে রয়ে গেছে গা। সরকার পাল্টাইছে কিন্তু নিয়ম পাল্টাই নাই, সবই আগের মতো আছে।